আসসালামু আলাইকুম। প্রিয় আদিয়াত টিভি 24 এর দর্শকবৃন্দ, আগামী 26শে এপ্রিল ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে পীর মাশায়েখপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন এর ডাক দিয়েছেন ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিপক্ষে। এই দিনটি 12ই এপ্রিল লং মার্চ ফর গাজা এর মতো জনসমুদ্রে রূপান্তর করে আবারও আমরা ইসরায়েলকে একটি কঠোর বার্তা দিতে পারবো বলে আশা করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, প্রশাসন এখনো এই মহাসমাবেশের অনুমতি দেয়নি। আশা করছি খুব দ্রুত তারা অনুমতি দিয়ে দিবে এবং আবারও আমরা ফিলিস্তিনদের পতাকা ও কালিমার পতাকা নিয়ে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ। এই সম্পর্কে প্রিয় শায়েখ ডক্টর সৈয়দ এনাতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হুজুর গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আগামী 26 এপ্রিল তরিকতপন্থীরা ঢাকা সরওয়ার্দীতে সম্মেলন ডেকেছে, কিন্তু এখনো তারা প্রোগ্রামের অনুমতি পায়নি। এই বিষয়ে আপনার মতামত কামনা করছে। দেখুন, 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম হয়েছিল সরওয়ার্দীতে, মার্চ ফর গাজা। প্রচুর লোক সমাবেশ হয়েছিল। আমার সাথে যোগাযোগ করেছিল, আমি অসুস্থ ছিলাম, যেতে পারিনি। না যে আমি খুশি হয়েছি, কারণ ওই প্রোগ্রামের শর্ত ছিল কালেমার পতাকা নেওয়া যাবে না। তো যেখানে কালেমার পতাকা থাকবে না, ওখানে তো আব্বাসীও থাকবে না। আবার তরিকতপন্থী পীর মাশায়েখগণ 26 এপ্রিল একটা প্রোগ্রাম থ্রো করছে সরওয়ার্দীতে। তো উচ্চ প্রতিনিধি দল আমার কাছে কালকে দেখা করছেন দাওয়াতের জন্য। আমি তাদের কল্যাণ কামনা করছি এবং আমি এই প্রোগ্রামটা সফল হোক এটা চাই। তা আমি কষ্ট পেলাম একটা জায়গায়, মার্চ ফর গাজা তারা করবেন সরওয়ার্দীতে, অসংখ্য পীর মাশায়েখ, প্রায় 50 জন পীর সাহেব একমত হয়েছে। কতজন? প্রশাসন নাকি অনুমতি দিচ্ছে না। প্রশাসনকে বলবো এই ইনজাস্টিস, অবিচার, বেইনসাফ, বৈষম্যটা করবেন না। কারণ আপনারা তো ক্ষমতায় আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, তো এখন আপনারা বৈষম্য করবেন কেন? আগে যেমন এক দলকে দিছেন, এখন তরিকতপন্থীরা চাচ্ছে তাদেরকেও তো আপনাদের নৈতিক দায়িত্ব হিসেবে দেওয়া উচিত। মানে এক দলকে দিছেন, খুশি করছেন, আরেক দলকে দিবেন না, এটা কি বৈষম্য না? কথা বলে না। তো বৈষম্য বিরোধী আন্দোলনের পর ক্ষমতায় এসে বৈষম্য করাটা বড় ধরনের অপরাধ। আমি মনে করি এই কাজটা করবেন না আপনারা, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। আগে যেমন নিরাপত্তা দিছেন, ব্যবস্থা করে দিছেন, এখন অনেক পীর মাশায়েখ এক হয়েছে, গাজার মুসলমানদের পক্ষে আওয়াজ তুলবে। আনন্দ লাগছে, তারা শর্ত দিছে কালেমার পতাকা নিয়ে সবাই যাবে ইনশাআল্লাহ। আমি তাদের কল্যাণ কামনা করি, সফলতা কামনা করি এবং প্রশাসনকে জোর অনুরোধ করব তাদেরকেও অনুমতি দিয়ে ধন্য করবেন। এটা আমি আশা করি প্রশাসনের কাছে।